এই মুহূর্তে সময় বলতে 2025 সালের নভেম্বর মাসের লাস্ট উইক চলছে। বর্তমান সময়টিকে 2025 সালের উইন্টার সিজন হিসাবে চিহ্নিত করা যায়। তবে বর্তমান সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার কারণে শীতের প্রকোপ প্রায় নেই বললেই চলে, যা কিছুটা হলেও স্বস্তিদায়ক হিসাবে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে বিবেচিত হয়। আবহাওয়ার এইরূপ পরিস্থিতি প্রায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর নির্দেশ করেছেন। যে সমস্ত চাষি বন্ধু ভেনামি চিংড়ি কালচার করছেন ওনাদের জন্য সুবিধাজনক হবে বলে আমি আশা করি। শীতকালীন সময়ে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে যে সমস্ত প্রধান সমস্যাগুলি এসে থাকে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরছি, তাই ভিডিওটি না টেনে অথবা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত উল্লেখ করি, সারাদিনে 4টে মিল সঠিকভাবে প্রদান করা যায় না, অর্থাৎ সারাদিনে আপনি যদি 4 বার ফিড দেবেন বলে ডিসাইড করেছেন সেটা এরকম পর্যায়ে কখনোই সম্ভব হয় না। তাছাড়া বর্তমান সময়ে কালচাররত চিংড়িগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করে না। বলতে গেলে সারাদিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবার কথা বডি ওয়েট অনুযায়ী তার প্রায় 50% অথবা 60% পর্যন্ত খাদ্য গ্রহণ করে। আপনি যদি একজন দক্ষ চাষি অথবা কালচারিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটি পুকুরে নোটিশ করবেন যে 50% খাদ্য গ্রহণ করছে সারাদিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবার কথা ছিল। উক্ত বিষয়টি নিয়ে কখনোই প্যানিক হবেন না অথবা সংকোচবোধ করবেন না। বেশিরভাগ পুকুরগুলিতে দেখা গেছে সকাল 6টার পরবর্তী সময়ে খাদ্য প্রদান করা হলে ট্রেতে প্রদত্ত খাদ্যগুলি সময় মতো শেষ করছে না। সেই জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সারাদিনের সর্বপ্রথম যে মিলটি আপনি প্রদান করবেন বলে ডিসাইড করেছেন সেটি সকাল 7টার পরবর্তী সময়ে পর্যাপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রদান করুন। সেই সঙ্গে সারাদিনে 3টে মিল প্রদান করবার ব্যবস্থা করবেন। সারাদিনের সর্বশেষ অর্থাৎ 3 নম্বর মিলটি বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে প্রদান করবার চেষ্টা করবেন। সারাদিনের 3টে মিলের মধ্যে 2 নম্বর মিলে সর্বোচ্চ পরিমাণে খাদ্য প্রদান করবেন। সেই সঙ্গে প্রথম এবং তৃতীয় মিলে তুলনামূলকভাবে কম পরিমাণ খাদ্য প্রদান করবেন দ্বিতীয় মিলের সঙ্গে সামঞ্জস্য রেখে। যেহেতু বর্তমান সময়টি হচ্ছে উইন্টার সিজন, সেক্ষেত্রে তুলনামূলকভাবে চিংড়িগুলোর গ্রোথ স্লো থাকবে। তাছাড়া বর্তমান সময়ে যে সমস্ত কালচার পন্ডে আরএমএস শুরু হয়েছে উক্ত পন্ডগুলিতে নেমে বটম লেভেল চেক করুন। যদি বুঝতে পারেন পুকুরে গর্ত তৈরি হয়েছে সেক্ষেত্রে ভালো করে পর্যবেক্ষণ করুন পুকুরের তলদেশে মাঝখান বরাবর অর্থাৎ বায়ো টয়লেট প্লেসে গর্ত তৈরি হয়েছে কিনা। যদি দেখতে পান পুকুরের মাঝখান বরাবর গর্ত তৈরি হয়েছে তাহলে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে কালচার পন্ডটিকে ইমিডিয়েট হারভেস্ট করে দিন। অন্যথায় হারভেস্টের সময় কালচার পন্ড থেকে পর্যাপ্ত পরিমাণে বায়োমাস পাবেন না বলে আমি আশা করছি। শীতকালীন সময়ে ভেনামি চিংড়ির চাষ সংক্রান্ত তথ্য জানতে অতি অবশ্যই চ্যানেলে আপলোড করা কন্টেন্টগুলি ফলো করতে থাকুন।